কেন ভাই আমরা সামান্য আঘাতে হাল ছেড়ে দিই? কেন মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে? মানুষের জীবনে বিপদ আসবে, অঘটন ঘটবে, সেটাই তো স্বাভাবিক। তার মনে কি আমরা লড়াই করা ছেড়ে দেবো? একদমই না। যা হওয়ার তা হয়ে গেছে। মনে রাখবেন, হার জিত জীবনের একটা অংশ মাত্র। আপনি অতীতে কি হারিয়েছেন, কি ভুল করেছেন, সেগুলোকে আগলে ধরে রাখলে বর্তমানটাকেও হারাবেন। অতীতকে কবর দিন। আজ আপনি কেমন আছেন আর আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চান, শুধু সেইটা নিয়েই ভাবুন। অনেকেই বলেন ডিমোটিভেট হয়ে গেছি। আচ্ছা, আমাকে দেখুন তো, আমার কত স্বপ্ন ছিল, কত ইচ্ছে ছিল, কিন্তু আজ ভাগ্যের পরিহাসে চার দেয়ালের মাঝে বন্দি একটা জীবন। কিন্তু এই বন্দি দশা কি আমার লড়াই থামিয়ে দিয়েছে? আমি যদি আজ ভাবতাম আগে আমি কেমন ছিলাম, কেমন করে দু পায়ে হেঁটে বেড়াতাম, আর আজ প্যারালাইসিস হয়ে শরীরের যন্ত্রণা, মানসিক চাপ নিয়ে বেঁচে আছি, তবে হয়তো আমি কবেই হারিয়ে যেতাম। লোকে কি ভাববে, লোকে কি বলবে, সেই চিন্তা করলে আজ আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি কি খাচ্ছেন বা কি পড়ছেন তা কোনো লোক দেখতে আসবে না। অন্যের কথায় কান না দিয়ে নিজের কথা ভাবুন। আপনার উপরে যারা ভরসা করে আছেন, আপনার মুখের দিকে যিনি তাকিয়ে আছেন, তার কথা ভাবুন। মানুষের কাজই হলো বলা, কিন্তু আপনার কাজ হলো করে দেখানো। দুটো কথা সবসময় মাথায় রাখবেন। এভরিথিং ইজ পসিবল যদি আপনার চেষ্টা থাকে, আর নাথিং ইজ পসিবল যদি আপনি শুরুতেই হার মেনে নেন। আমার শরীর চলে না, অসহ্য যন্ত্রণা হয়, তবুও আমি চেষ্টা করছি। আমি যদি এই অবস্থায় লড়াই করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? নিজে এগিয়ে চলুন, কিছু করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যদি নিজে চেষ্টা করেন তবেই ভগবান সহায় হবে। ঘরে বসে থাকলে ভাগ্য আপনার সাথে বেইমানি করবে। আমার এই ছোট্ট লড়াই আপনার মনে যদি বিন্দু মাত্র সাহস জোগাতে পারে, তবেই আমার সার্থকতা। এমনই সব বাস্তব জীবনের গল্প আর অনুপ্রেরণা পেতে আমার ভিডিওটা লাইক করুন, আর আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। মনে রাখবেন, লড়াইটা আমার একার নয়, আমরা সবাই মিলে লড়বো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।